আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে জেল মাছ ভুনা হচ্ছে। এখানে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। এখানে রসুন আর সরিষা বাটা। তো আলুর ভিতরে দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে কচু শাক তেলের পরে দিচ্ছি। তো কচু শাকটা পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো ঝাল দিয়ে তো কচু শাকটা যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন শাকটা হয়ে যাবে। তো মাছগুলো লবণ, লেবুর রস, গরম পানিতে ধুয়ে নেব। জিয়াল মাছটা শিরা বের করেছি, তো একটু দেখালাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তো ওই সেই মাছ ভাজা তেলে এখানে বাটা মশলা, পেঁয়াজ, কাঁচা ঝাল, আদা, রসুন বাটা দিয়ে লবণ, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো এখানে গুঁড়া ঝাল একটু অ্যাড করছি। করার পরে পরিমাণ মতন আগে মাছটা দিয়ে একটু মশলার সাথে নাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে দেবো। অপর চুলায় ডাঁটা আর আলুটা হচ্ছে। এখানে হলুদের গুঁড়া, টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে এখানে জিরার গুঁড়ো অ্যাড করবো। ডাঁটাটা খেতে যে এত মজা হয়েছে। তো এখানে তেলাপিয়া মাছ আছে, একটা ফলুই মাছ আছে। এখানে কচুরমুখী বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো কচুটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বেগুনটা দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এটাও খেতে অনেক মজা হয়েছে। আমি এটা খাইনি। কচুটা দেখেন গলে গেছে। একটু জিরার গুঁড়া দেবো। চলেন একটু ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে আসি, বিলাতি ধনিয়া পাতা। বাসার সামনে আমার আম্মু লাগিয়েছে জায়গাটায়। তো কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। অবশ্য নেই, নতুন লাগাইছে তো এই জন্য। এই তো কয়েকটা 4টে পাতা নিয়েছি হয়তো, হ্যাঁ। তো নেওয়ার পরে একটু দেখাচ্ছি। এখানে পুঁই শাক গাছ, কলমি শাক লাগিয়েছে। এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। চুলার পাশটা একটু নোংরা। আর তো বেগুনটা হয়ে গেছে। এখানে কুমড়ো শাক ভাজি করছি, জিয়াল মাছ ভুনা, সকালের টক ডাল, ডাঁটা মাছ, কচু শাক ভাজি। এই তো কচুরমুখী, এখানে উস্তা চচ্চড়ি করছি, কিছু তালের শাঁস কেটে রাখছি। তো আজকের ভিডিওটা অনেক বড়। আসসালামু আলাইকুম।